বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমাদের সিলেটের চতুর্থ দিন। তো আপনাদের সাথে চতুর্থ দিন আজকে কোথায় যাচ্ছি বলবো। আজকে যাচ্ছি সাদা পাথর। তো এর আগে আমি দুইবারের মতো সিলেটে এসেছি। তো দোনোবারই আপনার জাফলং যাওয়া হয়েছে। তো এবার ভাবলাম যে সাদা পাথর যেয়ে দেখি। সবাই বলে সাদা পাথরও নাকি অনেক সুন্দর একটা স্থান। তো আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথরের স্থানে। আর একটা কথা কি, প্রকৃতি অনেক সুন্দর। আমরা তো ঢাকা শহরের ব্যস্ততায় থাকি, তবে ব্যস্ততার ফাঁকে নিজেকে উৎফুল্ল রাখার জন্য, নিজের মনটাকে ভালো করার জন্য মাঝে মাঝে ট্যুর দেওয়া অবশ্যই দরকার। কারণ আমরা যে দুটো চোখ দিয়ে দেখি, দুটো চোখেরও মানে অধিকার আছে একটা সৌন্দর্য দেখার, একটা প্রকৃতিকে উপভোগ করার। তো এই তো আমরা আস্তে আস্তে মানে কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। তো আজকের আকাশটা দেখেন, মেঘলাময় দিন, বৃষ্টির দিন বলে কথা। খুব সুন্দর আকাশ। আর এরকম আকাশের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে বলেন। দেখেন, ওই পার থেকে দেখা যাচ্ছে আকাশ, মেঘ, পাহাড়, প্রকৃতির পরিবেশ কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টি সত্যিই খুব সুন্দর। দেখেন, আমি আপনাদের সাথে সৌন্দর্যটা মানে উপভোগ করতে মানে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে ভাল লাগছে যে আমি ক্যামেরাতে ধারণ করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। তো এই তো চলে আসলাম ট্রলারে। মানে এটা ট্রলারটাকে ভাড়া করে তারপর আমাদের ওই পার যেতে হবে, মানে সাদা পাথরের দেশে, যেটাকে নাকি আমরা সাদা পাথরের উদ্দেশ্যে এখানে আসছি। তো এই ট্রলার দিয়েই যেতে হবে সেখানে। তো দেখেন, মানে সামনের দিকে যত আগাচ্ছি মনে হচ্ছে যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো আমাদের প্রত্যেকটা মানুষদেরই মানে ছুটির সময় হোক বা ফ্যামিলি নিয়ে হোক, আল্লাহ যেমনই হোক, মানে একটু নিজের জন্য সময় বের করতেই হবে। এই তো আস্তে আস্তে যাচ্ছে দেখেন। আর আপনারা ওই যে পাহাড়টা খেয়াল করতে পারছেন, এটা কিন্তু পিছন সাইডটা, এটা কিন্তু আমাদের না, আমাদের বর্ডার পর্যন্ত কি মানে আমাদের স্থান। তারপরে পুরো পিছনেরটা সেটা হলো ইন্ডিয়া। তো এটা আমাদের দেশে পড়েনি, এগুলো ওটা ব্যাক সাইডে পড়েছে আরেক দেশে। তো প্রকৃতি অনেক সুন্দর। দেখেন, আমি তো এখানে এসে মানে আমি আপনাদেরকে কি বলবো, মানে আমার কাছে এমন ভাল লাগছিল, মনে হয় কি যে কালকে যদি আরেকবার আসতে পারি, মানে সিলেটে আর কোনো জায়গায় ঘোরাঘুরি না করে এখানেই বোধহয় আসতে পারলে বোধহয় আরও ভালো হতো। মানে মিস করছি এরকম একটা ফিল হচ্ছে। দেখেন প্রকৃতিটা, মানে যেমন আকাশটা, তেমন আবহাওয়াটা, মেঘলাময় দিন, তেমন নৌকা দিয়ে মানে ট্রলার দিয়ে যাচ্ছি, নিচে পানি, চারপাশে পাহাড়, উপরে আকাশ, নিচে পানি, তারপরে ডানে বামে পাহাড়, তার পাহাড়ের উপরে মেঘগুলা ভেসে আছে। কি সুন্দর না মানে প্রকৃতিটা, খুবই চমৎকার। মনে হচ্ছে কি হয়তো কাঠ পেন্সিল, হয়তো রং পেন্সিল এগুলা দিয়ে বোধহয় আঁকা, কিন্তু এটা হলো একটা বাস্তব। আমি তো আমার নিজের চোখে দেখেছি আর আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। তো এই তো আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গিয়েছি। তার একটু কিছু সময় আছে। আর ট্রলার তো নৌকার চাইতেও অনেক দ্রুত চলে। তো আমরা কাছাকাছি এসে পড়েছি সাদা পাথরের। আমরা এখন নামবো, এই যে নেমে পড়েছি। তো এখানে কিছু কিছু দোকানও রয়েছে, এই তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক মানুষ দোকান দিয়েছে, কারণ একটু হাঁটতে গেলে একটু পানি বা একটু চা এগুলা খেলে একটু নিজেকে একটু ফ্রেশ লাগে। তো এই তো আমার ছোটো ভাই। তো এই তো, আর পানিগুলা এত ঠান্ডা ছিল, আল্লাহর নিয়ামতের পানি ছিল, মানে ফ্রিজের পানি কেউ বলবে ওদিক। তারপরে এখানের পরিবেশটাও দেখেন কি সুন্দর।
আর পাথরের নিচে পাথর, আর পানিগুলো একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছে কি হাত দিয়ে তুলেই খাওয়া যাবে। তা আমার ভাই, আমি যখন ক্যামেরা ধরছিলাম তখন আমার সাথে দুষ্টামি করতেছিল, তো পানি দিয়ে অনেক এনজয় করছে। তা আমরা সবাই নেমে পড়েছিলাম পানির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আল্লাহর রহমত। তো সিলেটে এসে মনে হচ্ছে সার্থক হলো, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ উপভোগ করলাম। তো এখন সন্ধ্যার আগ পর্যন্ত, এখন অন্ধকার ছুঁই ছুঁই, এখন অন্ধকার নেমে যাবে। তো আরেকটু ক্লিপ নিলাম আপনাদের জন্য, যে সন্ধ্যার সময় দৃশ্যটা দেখার জন্য। তো এই তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। মন বলছিল যে থেকে যাই, কিন্তু যেতে তো হবেই। তা আসার সময় খুবই খারাপ লাগছিল, কিন্তু অনুভব হচ্ছিল যে আবার আসবো, আবার আসলে হয়তো অন্য কোথাও না গিয়ে এখানটাই আসবো, এরকমটা মনে হচ্ছিল। এই তো দেখেন, যত সন্ধ্যার অন্ধকার নামার আগ মুহূর্ত পর্যন্ত সেখানের পরিবেশটা এত যে সুন্দর ছিল, অনেক সুন্দর একটা জায়গায় গিয়েলাম। এখন আমাদের ট্রলারটা, আমরা ওই পার থেকে এই পার এসেছি, এখন এই পার থেকে ওই পারে যাচ্ছি। ওইখান থেকে আবার আমরা সিএনজিতে উঠে আমরা আমরা আমাদের হোটেলে চলে যাব। তারপর আজকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই ভালো মতো পৌঁছাতে পারি ঢাকায় গিয়ে। তবে সিলেটকে অনেক মিস করব। দেখেন যাওয়ার পথে সন্ধ্যা, অন্ধকার নেমে যাচ্ছে প্রায়, তারপরেও সেই অন্ধকারের মধ্যেও একটা পরিবেশ, সেখানটা খুবই সুন্দর লাগছিল। তো মনে হচ্ছিল এখানে যদি থেকে যেতে পারতাম, কিন্তু আসলে তো এটা সম্ভব না। কিন্তু আসার সময় অনেক মায়া হচ্ছিল যে আরেকটু সময় যদি থাকতাম, আরেকটু পর যদি সন্ধ্যাটা হতো, আরেকটু পর যদি অন্ধকারটা নামতো, তাহলে আর কিছুক্ষণ থাকতে পারতাম। তো মানুষ বলে না প্রশান্ত, তো এখানে একটা এসে প্রশান্তি পেলাম, শান্তির প্রশান্তি পেলাম। তো এই তো এখানে অনেকগুলো ট্রলার আছে, আমরা তার মাঝখান থেকে একটা ট্রলার ভাড়া করেছিলাম। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সিলেটের সফরটা হঠাৎ প্ল্যান হয়েছে, তবে ভালো মতো ঘুরেছি, আনন্দ পেয়েছি। বৃষ্টি ছিল, তারপর আল্লাহ নিয়ামত দান করেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের ভালোবাসা আমাকে যেন সাহস যোগায়, আমাকে যেন অনেক দূর নিয়ে যায়। তো এটা ছিল সকালবেলার সময় একটু ক্লিপ নিলাম। সকালবেলা দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। তো তখন আমরা ট্রেনে ছিলাম, আমরা সেদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আমরা সেফটিভাবে বাসায় এসে পৌঁছাতে পেরেছি। কিন্তু এই পরিবেশগুলো আপনাদের সাথে ধারণ করে রাখলাম, যে ট্রেনের আশেপাশে আমরা তো ট্রেনে বসেছিলাম, ট্রেনের আশেপাশের পরিবেশগুলোও অনেক সুন্দর ছিল। আসল কথা কি, বাংলাদেশটা অনেক সুন্দর যদি উপভোগ করতে পারি। আমরা তো মনে করি আমরা যা মুখস্থ, আমরা মনে করি এতটুকুই বোধহয় আমাদের বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু না, আমাদের দেশটা আসলে খুব সুন্দর। তো এই তো ভোর থেকে সকাল হয়ে গেল, আল্লাহ এটাও একটা রহমত। তো এই তো সূর্য উদয় হয়ে গেল। ওইখানে সিলেট থেকে আসলাম, সেখানে সূর্য ডুবে যাচ্ছিল। এখানে ঢাকায় এসে এখনও পৌঁছাতে পারিনি, তো সূর্য উদয়ও দেখে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এবারে সিলেট সফরটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।